এজ ডিভিশন অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। বিভিন্ন বইতে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে এজগুলো থাকে সেগুলো বিভিন্ন রকম দেওয়া থাকে। তাই স্টুডেন্টদের মধ্যে সেইটা নিয়ে সবসময় একটা কনফিউশন থাকে যে কোন এজটা কত কত। তো তার ফলে আমরা এই ভিডিওর মাধ্যমে একেবারে সঠিকভাবে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এজ ডিভিশন আমরা জানব, যাতে করে ভবিষ্যতে কখনোই কোথাও কোনো জায়গায় অসুবিধা হবে না এবং প্রত্যেকটা সাহিত্যর ব্যাকগ্রাউন্ড সহ বুঝতে সুবিধে হবে। এবং এটাও সত্য যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম এজ ডিভিশন দেওয়া আছে, কিন্তু আমরা এই ভিডিওতে যে এজ ডিভিশন করব সেটা কোনো না কোনো বইতে দেওয়া আছে এবং আমার কাছে সেই বিষয়ের অবশ্যই এভিডেন্স আছে। তো আমরা শুরু করছি যে এজ ডিভিশন অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের ভাগ, ইংলিশ লিটারেচারের এজের যুগের ভাগ। প্রথম আসি ক্লাসিক্যাল পিরিয়ড। ক্লাসিক্যাল পিরিয়ড 1200 থেকে 455 বিসিই। এই বিসিইকে বিফোর কমন এরা বা বিসিও বলা যেতে পারে, বিফোর ক্রাইস্ট। এবং সি মানে কমন এরাকে বলা হয় এডি, অ্যানো ডমিনি, ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড। এবারে আমরা দেখব যে হোমারিক এজ অথবা হিরোইক পিরিয়ড ছিল 1200 থেকে 800 বিসিই। ক্লাসিক্যাল গ্রিক পিরিয়ড 800 থেকে 200 বিসিই। ক্লাসিক্যাল রোমান পিরিয়ড 200 থেকে 200 বিসিই থেকে 70 এডি। তারপরে প্যাট্রিস্টিক পিরিয়ড হচ্ছে 70 এডি টু 450 এডি। এটা ব্রিটিশ লিটারেচারের আগের সময়। এবারে শুরু হচ্ছে ব্রিটিশ লিটারেচার ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে, যেটা 450 থেকে এডি থেকে 1066 এডি। অ্যাংলো স্যাক্সন এজ এই 450 থেকে 1066, 450 টু 1066 এডি পর্যন্ত বিস্তৃত। এরপরে আসি মিডল ইংলিশ পিরিয়ড 1060 এডি টু 1500 এডি, এবং এটা বিফোর চসারের আগে, অথবা এটাকে বলা হয় অ্যাংলো নরমান এজ 1066 AD to 1340 AD. The age of Chaucer 1340 AD to 1400 AD. The age of revival Chaucer to Spenser's early Renaissance. The age of darkness Barren Age 1400 AD to 1550 AD. 50 AD. এরপরে আসি রেনেসা পিরিয়ড। এই রেনেসা পিরিয়ড 1550 এডি টু 1660 এডি, এটা অনেকগুলো এজ অফ শেক্সপিয়ার, ক্যারোলাইন এজ, কমনওয়েলথ এজ, এগুলোকে সব নিয়ে এজ অফ রেনেসা তৈরি। এবং এই এজ অফ রেনেসার মধ্যে এজ অফ শেক্সপিয়ার এটা হচ্ছে 1550 টু 1625 এডি। এবং এর মধ্যে আছে এলিজাবেথেন এজ 1550 এডি টু 1603। আর জ্যাকোবিয়ান এজ আছে 1603 এডি টু 1625 এডি। এরপরে আছে স্টুয়ার্ট পিরিয়ড 1603 টু 1714। এজ অফ ক্যারোলাইন 1625 টু 1649। কমনওয়েলথ পিরিয়ড পিউরিটান ইন্টিগ্রাম 1649 টু 1660। এবারে দ্য এনলাইটমেন্ট বা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কি 1660 টু 1798। রেস্টোরেশন পিরিয়ড বা এজ অফ ড্রাইডেন 1660 to 1700. The Augustan age, the age of Pope 1700 to 1745. The age of Johnson, age of sensibility 1745 to 1798. তারপরে আছে রোমান্টিক এজ 1798 থেকে 1837 এডি। এরপর আছে ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজ হচ্ছে 1837 টু 1901। তার মধ্যে আছে প্রি রেফাইলাইট 1848 টু 1860। অ্যাস্থেটিজম অ্যান্ড ডেকাডেন্স হচ্ছে 1860 টু 1901। আর্লি মডার্ন 1901 টু 1930। এডওয়ার্ডিয়ান পিরিয়ড 1901 টু 1914। জর্জিয়ান পিরিয়ড 1914 টু 1936। পোস্ট মডার্ন পিরিয়ড 1936 টু 1945। কন্টেম্পোরারি পিরিয়ড 1945 টু আপ টু এখনো পর্যন্ত কন্টেম্পোরারি পিরিয়ড। এবার এটাকে আমরা মনে রাখবো কিভাবে সহজে, সেটা আমরা দেখব। আমরা যদি এটাকে একটা অ্যাক্রোনিমসের মাধ্যমে সাজিয়ে মনে রাখি, যেমন এই টোটাল কথার মাধ্যমে যদি সাজিয়ে রাখি, যেমন ও মা শক্তি এই জন্যে কাপ নিয়ে রাস্তায় আসার সময় রোজ ভাবতো প্রতীক আজকের মধ্যে এই গল্পটা পড়বে।
এই টোটাল লাইনের মাধ্যমে আমরা কি করব, গোটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাকে জানতে পারবো। ও মানে ওল্ড ইংলিশ পিরিয়ড, মা মানে মিডিল ইংলিশ পিরিয়ড, শক্তি মানে শেক্সপিরিয়ান, এবং এর মধ্যে আছে এলিজাবেথেন পিরিয়ড, আর জন্যে মানে জ্যাকোবিয়ান এজ, এর মধ্যে শেক্সপিয়ারের মধ্যে এটা। তারপরে আছে ক্যারোলাইন এজ, যেটা রেনেসাঁ এজের, এবং কমনওয়েলথ পিরিয়ড 1649 টু 1660। তারপর পি মানে পিউরিটান এজ, নিয়ে মানে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এর মধ্যে আছে রেস্টোরেশন পিরিয়ড, আর হচ্ছে আগাস্টিয়ান এজ। তারপর সময় মানে এজ অফ সেন্সিবিলিটি, রোজ হচ্ছে রোমান্টিক পিরিয়ড, ভাব হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, প্রতীক হচ্ছে প্রিরাফ্লাইটস, আজকের মানে অ্যাস্থেটিসম অ্যান্ড ডেকাডেন্স, মধ্যে মানে মডার্ন পিরিয়ড, আর এই হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড 1901 টু 1910। গল্পটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। পার পড়বে এটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড 1945। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। থ্যাংক ইউ।